নমস্কার। এই মাইক্রোফোনের সামনে বসে আমি যখন আগামীকালের পঞ্জিকা খুলি তখন মনে হচ্ছে যেন মহাকাশ নিজেই ফিস করে বলছে, তুলা রাশি সাবধান। 28শে আগস্ট 2026, শুক্রবার, শ্রাবণ পূর্ণিমা, রাখি বন্ধন, আর তার ওপর চন্দ্রগ্রহণ। জ্যোতিষশাস্ত্রের ইতিহাসে এই চারটি জিনিস যখন একসঙ্গে হয় তখন সেটা হয় মহাকালের সিংহাসন। আর সেই সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছে তুলা রাশি। আমি সরাসরি বলে দিচ্ছি, আগামীকাল তুলা রাশির জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসছে। কিন্তু এই পরিবর্তনটা ভালো হবে নাকি খারাপ সেটা সম্পূর্ণ নির্ভর করছে আগামীকাল সকাল 9:12 থেকে দুপুর 1:19 মধ্যে আপনি কি করছেন তার ওপর। এই সময়টাকে জ্যোতিষীরা বলেন সুবর্ণ সুযোগের জানালা, যে জানালা দিয়ে আপনি যদি সঠিকভাবে পা বাড়ান তাহলে পৌঁছে যাবেন স্বর্গে, আর যদি ভুল করেন তাহলে পতন নিশ্চিত। আমি ঘন্টার পর ঘন্টা পঞ্জিকা নিয়ে বসে আছি, তিথি, নক্ষত্র, যোগ, করণ সব হিসাব করছি। আর একটা জিনিস স্পষ্ট হয়ে উঠেছে, আগামীকাল তুলা রাশির জন্য চারটি ভয়ঙ্কর যোগ তৈরি হচ্ছে। প্রথম, চন্দ্রগ্রহণ ও পূর্ণিমার মিলন। দ্বিতীয়, শুক্রের স্বগৃহে অবস্থান। তৃতীয়, বুধ সূর্যের যুতি। চতুর্থ, রাহু কেতুর অক্ষ। এই চারটি যোগ একসঙ্গে যখন কোনো রাশির ওপর পড়ে তখন তাকে জ্যোতিষশাস্ত্রে বলে চতুর্মুখী যোগ। আর এই চতুর্মুখী যোগ যখন তুলা রাশির বুকে বিদ্ধ হয় তখন সেটা হয় মহাভারতের যুদ্ধক্ষেত্রের মতো, যেখানে জয়ী হয় শুধুমাত্র সাবধানীরা। এবার আমি আপনাদের আগামীকালের সেই সময়গুলো বলছি যেগুলো তুলা রাশির জন্য অমৃত বা বিষ দুটোই হতে পারে। প্রথম সময়, সকাল 5:21 থেকে 7:45। এই সময়টাকে পঞ্জিকায় বলে ব্রহ্ম মুহূর্ত। এই সময়ে সূর্য উদিত হয় আর তার তেজ সবচেয়ে মৃদু হয়। এই সময় তুলা রাশির মানুষরা যদি গঙ্গাজল দিয়ে স্নান করেন তাহলে তাদের সমস্ত পাপ ধুয়ে যায়। কিন্তু যদি এই সময়ে ঘুমিয়ে থাকেন তাহলে সূর্যের তেজ আপনার পিঠে চড় মারবে। কেন জানেন? কারণ এই সময় শুক্র তাঁর নিজ রাশিতে রয়েছেন, আর তিনি চান তাঁর সন্তানরা জাগ্রত থাকুক, সচেতন থাকুক, সাবধান থাকুক। দ্বিতীয় সময়, সকাল 7:45 থেকে 9:12। এই সময় গ্রহণ স্পর্শ করবে চাঁদকে। কিন্তু তুলা রাশির জন্য এই সময়টা হল শুক্রের শক্তি পরীক্ষার সময়। এই সময় শুক্র তাঁর নিজ ঘরে বসে আপনার জীবনের হিসাব নেবেন। আপনি কি করেছেন, কি করছেন, কি করবেন সব দেখবেন। আর এই সময়ে যদি আপনি প্রার্থনা করেন তবে আপনার অতীতের ভুলগুলো ক্ষমা করা হবে। কিন্তু যদি আপনি অহংকারে বা অহমিকায় ভরা থাকেন তবে এই সময় আপনাকে কঠিন শাস্তি দেবে। তৃতীয় সময়, সকাল 9:12 থেকে 11:57। এই সময় পূর্ণ গ্রহণ হবে, চাঁদ সম্পূর্ণ লাল হয়ে যাবে। আর তুলা রাশির জন্য এই সময়টা হলো সবচেয়ে বিপজ্জনক। এই সময়ে তুলা রাশির মানুষদের ঘরের বাইরে বের হওয়া উচিত নয়, কারণ গ্রহণের সময় রাহু ও কেতুর প্রভাব সবচেয়ে বেশি থাকে। আর সেই প্রভাব যদি তুলা রাশির ওপর পড়ে তবে তা সম্পর্ক, ব্যবসা ও মানসিক স্বাস্থ্যে সমস্যা তৈরি করতে পারে। চতুর্থ সময়, সকাল 11:57 থেকে দুপুর 1:19। গ্রহণ শেষ হবে কিন্তু সূতক কাল থাকবে। এই সময় তুলা রাশির মানুষরা যদি অন্ন দান করেন তবে তাদের পুণ্য কোটি গুণ বেড়ে যায়। কিন্তু যদি এই সময় মিথ্যা বলা, চুরি করা বা কারো ক্ষতি করা এই কাজগুলো করেন তবে সেগুলো আপনার জন্য মারাত্মক হয়ে দাঁড়াবে। পঞ্চম সময়, দুপুর 1:19 থেকে বিকেল 3:48। এই সময়কে বলে অপরাহ্ন। এই সময়ে তুলা রাশির মানুষদের বিশ্রাম নেওয়া উচিত, কারণ গ্রহণের পর শরীর দুর্বল হয়ে যায়। আর যদি বিশ্রাম না নেন তাহলে মাইগ্রেন, চোখের সমস্যা বা পেটের অসুখ হতে পারে। ষষ্ঠ সময়, সন্ধ্যা 6:04 থেকে রাত 8:15। সূর্যাস্তের সময়। এই সময়ে তুলা রাশির মানুষদের প্রদীপ জ্বালিয়ে পূজা করা উচিত, কারণ সূর্যাস্তের সময় যখন চাঁদ উদিত হয় আর সেই চাঁদ যদি গ্রহণের পর নতুন রূপে উদিত হয় তবে সেই সময়টাকে বলা হয় অমৃতকাল। এই সময়ে প্রদীপের আলো গ্রহের অন্ধকার দূর করে। সপ্তম সময়,
রাত 10:28 থেকে 11:14। এই সময়টা হল মাহেন্দ্রযোগ। তুলা রাশির জন্য এই সময়টা অত্যন্ত শুভ। এই সময়ে আপনি যদি ধ্যান করেন, মন্ত্র জপ করেন বা ঈশ্বরের নাম নেন, তবে আপনার জীবনের সব সমস্যার সমাধান হতে শুরু করবে। কিন্তু সমস্যা হল, অধিকাংশ মানুষ এই সময়ে ঘুমিয়ে থাকে। তাই আমি বলবো আগামীকাল রাত জাগবেন। এই সময়টাতে সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। এবার আমি আপনাদের আরও গভীরে নিয়ে যাই। জ্যোতিষশাস্ত্রের মতে তুলা রাশি হল শুক্রের সিংহাসন। আর শুক্র হল সম্পর্ক, সম্প্রীতি ও সৌন্দর্যের দেবতা। যখন এই গ্রহণ হয়, তখন শুক্রের এই গুণগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হয়। আর সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার দিনই হল আগামীকাল। আমি আপনাদের বলছি, আগামীকাল সকাল 9:12 আগে গরুর দুধ দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন। কারণ শিব হলেন সংহারক। আর যখন গ্রহণ হয়, তখন সংহারক শক্তি খুব জোরালো হয়। সেই শক্তিকে নিজের পক্ষে আনতে হলে শিবের কৃপা প্রয়োজন। আরেকটি বিশেষ বিষয়, আগামীকাল তুলসী পাতা দিয়ে বিষ্ণু নাম জপ করুন। কারণ বিষ্ণু হলেন পালক। আর যখন সংহারক শক্তি বেশি কাজ করে, তখন পালক শক্তির প্রয়োজন হয়। তুলসী হল বিষ্ণুপ্রিয়া। তাই তুলসী দিয়ে বিষ্ণুর পূজা করলে পালক শক্তি বৃদ্ধি পায়। এখন আসি বিশেষ মন্ত্রের কথা। আমি আপনাদের জন্য 4টি মন্ত্র দিচ্ছি। এই 4টি মন্ত্র আগামীকাল বিভিন্ন সময়ে জপ করবেন। প্রথম মন্ত্র, শুক্রের মন্ত্র। ও শ্রীং 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 শুক্রায় নমঃ। এই মন্ত্রটি সকাল 5:21 থেকে 7:45 মধ্যে 108 বার জপ করবেন। দ্বিতীয় মন্ত্র, চন্দ্রের মন্ত্র। ও চন্দ্রায় নমঃ। এই মন্ত্রটি সকাল 7:45 থেকে 9:12 মধ্যে 108 বার জপ করবেন। তৃতীয় মন্ত্র, রাহুর মন্ত্র। ও রাহবে নমঃ। এই মন্ত্রটি সকাল 9:12 থেকে 11:57 মধ্যে 108 বার জপ করবেন। চতুর্থ মন্ত্র, কেতুর মন্ত্র। ও কেতবে নমঃ। এই মন্ত্রটি সকাল 11:57 থেকে দুপুর 1:19 মধ্যে 108 বার জপ করবেন। এই 4টি মন্ত্র জপ করলে তুলা রাশির মানুষদের শুক্র, চন্দ্র, রাহু ও কেতু এই 4টি গ্রহের প্রভাব শান্ত হবে। আর যদি শান্ত না হয়, তবে সেগুলো আপনাকে অস্থিতিশীল করে দিতে পারে। এবার আসি খাদ্যাভ্যাসের বিষয়ে। আগামীকাল তুলা রাশির মানুষদের লবণ কম খেতে হবে। কারণ লবণ হল ক্ষার। আর গ্রহণের সময় শরীরে ক্ষারের পরিমাণ বেড়ে যায়। তাই মিষ্টি খাবেন বেশি। দুধ, দই, ঘি এই জিনিসগুলো বেশি খাবেন। এগুলো শরীরকে ঠান্ডা রাখে আর মনকে শান্ত রাখে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আগামীকাল পানীয় জল খুব গুরুত্বপূর্ণ। তুলা রাশির মানুষদের 2 থেকে 3 লিটার জল পান করতে হবে। কারণ গ্রহণের সময় শরীরের জলীয় অংশ ক্ষতিগ্রস্ত হয়। আর সেই ক্ষতি পূরণ করতে জলের প্রয়োজন। এবার আসি সম্পর্কের বিষয়ে। তুলা রাশির মানুষরা খুব আবেগপ্রবণ হয়ে পড়েন। আর সেই আবেগ যখন অহংকারের সঙ্গে মেশে, তখন সেটা হয় অগ্নি। আগামীকাল গ্রহণের সময় এই অগ্নি বেড়ে যেতে পারে। তাই আমি বলবো, আগামীকাল ঝগড়া করবেন না, তর্ক করবেন না, অন্যদের বোঝানোর চেষ্টা করবেন না। চুপ করে থাকুন। কারণ গ্রহণের সময় বলা প্রতিটি কথা আপনার জীবনে প্রভাব ফেলতে পারে। যদি আপনি চাকরিজীবী হন, তাহলে আগামীকাল অফিসে সহকর্মীদের সঙ্গে অতিরিক্ত আন্তরিকতা দেখাবেন না। কারণ তুলা রাশিতে শুক্রের অবস্থান আপনার সামাজিকতা বাড়িয়ে দিতে পারে। আর সেই সামাজিকতা যদি সহকর্মীদের মাঝে প্রকাশ পায়, তবে তারা আপনার বিরুদ্ধে যেতে পারে। তাই প্রফেশনাল থাকুন, ব্যক্তিগত হবেন না। যদি আপনি ব্যবসায়ী হন, তাহলে আগামীকাল কোনো নতুন চুক্তি করবেন না। পুরনো কাস্টমারদের সঙ্গে কথা বলুন, কিন্তু নতুন কাস্টমারদের থেকে দূরে থাকুন। কারণ গ্রহণের সময় নতুন সম্পর্ক টেকে না। আর তুলা রাশির সখ্যতা সেই নতুন সম্পর্ককে আরও দ্রুত শেষ করে দিতে পারে। যদি আপনি ছাত্র হন, তাহলে আগামীকাল পরীক্ষার প্রস্তুতি নিন, কিন্তু পরীক্ষা দেবেন না। কারণ গ্রহণের সময় পরীক্ষা দিলে ফলাফল ভালো হয় না। বরং পরশু দিন পরীক্ষা দিন। কারণ প্রতিপদ তিথি শুরু হবে, যা নতুন শুরুর তিথি। যদি আপনি গৃহস্থ হন,
তাহলে আগামীকাল পরিবারের সবাইকে নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। বাড়ি কিনবেন না, গাড়ি কিনবেন না, সন্তানের বিয়ে ঠিক করবেন না, এসব কাজ পরশু পর্যন্ত থামিয়ে রাখুন। এবার আসি স্বাস্থ্যের গভীর বিশ্লেষণে। তুলা রাশির মানুষদের কিডনি ও পেটের সমস্যা থাকে, আর গ্রহণের সময় এই সমস্যা আরও বেড়ে যায়। তাই আগামীকাল ভারী খাবার খাবেন না, অতিরিক্ত চিনি খাবেন না, ধূমপান বা মদ্যপান থেকে দূরে থাকুন। আর যদি কোনো ওষুধ খান তবে সময়মতো খান। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তুলা রাশির মানুষদের চোখ খুব গুরুত্বপূর্ণ। গ্রহণের সময় সূর্যের দিকে তাকাবেন না, কারণ সূর্যের ক্ষতিকর রশ্মি আপনার চোখকে নষ্ট করে দিতে পারে। আর সেই সঙ্গে মোবাইল বা টিভি কম দেখুন, কারণ নীল আলো আপনার চোখের জন্য ক্ষতিকর। এখন আসি আর্থিক বিষয়ে। তুলা রাশির মানুষরা খুব উদার হয়, কিন্তু গ্রহণের সময় এই উদারতা আপনার জন্য ক্ষতিকর হতে পারে, কারণ রাহু হল ব্যয়ের কারক। তাই আগামীকাল অতিরিক্ত খরচ করবেন না, অপ্রয়োজনীয় জিনিস কিনবেন না, বন্ধুদের খাওয়াবেন না, টাকা বাঁচিয়ে রাখুন। কারণ গ্রহণের পরদিন অর্থাৎ 29শে আগস্ট আপনার টাকার প্রয়োজন হতে পারে। আমি আপনাদের একটি বিশেষ টোটকা দিচ্ছি। আগামীকাল একটি সাদা কাপড় নিন, তাতে সিঁদুর ও হলুদ মিশিয়ে একটি পুঁটলি বানান। সেই পুঁটলিটি ডান পকেটে রাখুন। দেখবেন আপনার টাকা চুরি হবে না, লুট হবে না, আর অপ্রয়োজনীয় খরচও কম হবে। কারণ সাদা কাপড় হল শুক্রের রং, আর শুক্র হল তুলা রাশির অধিপতি, তাই তাঁর রং আপনাকে রক্ষা করবে। এবার আসি ভ্রমণের বিষয়ে। আগামীকাল যদি আপনাকে জরুরি ভ্রমণ করতে হয় তবে সকাল 5টা থেকে 7টার মধ্যে ভ্রমণ করুন। এই সময়টা তুলনামূলক নিরাপদ। কিন্তু সকাল 9টা12 থেকে দুপুর 1টা19 মধ্যে ভ্রমণ করবেন না, কারণ এই সময় গ্রহণ চলছে, আর গ্রহণের সময় ভ্রমণ করলে দুর্ঘটনা ঘটতে পারে। আর যদি ভ্রমণ করতে হয় তবে গাড়ির চাবিতে একটি নিম পাতা বেঁধে দিন। নিম হল রাহু কেতুর শত্রু, তাই নিম পাতা আপনাকে সুরক্ষা দেবে। এবার আসি ধ্যানের বিষয়ে। আগামীকাল ধ্যান করা অত্যন্ত জরুরি, কারণ গ্রহণের সময় মন অস্থির হয়, আর সেই অস্থিরতা থেকে মুক্তি পেতে ধ্যানের বিকল্প নেই। আমি আপনাদের একটি বিশেষ ধ্যান পদ্ধতি দিচ্ছি। সকাল 7টা45 আগে পদ্মাসনে বসুন, চোখ বন্ধ করুন, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন, মনে মনে ও মন্ত্রটি জপ করুন। 10 মিনিট এইভাবে বসে থাকুন। দেখবেন আপনার মন শান্ত হয়েছে, আর শান্ত মনই গ্রহণের প্রভাব থেকে আপনাকে রক্ষা করবে। আরেকটি ধ্যান পদ্ধতি, রাত 10টা28 আবার ধ্যান করুন। এবার মুখ করে বসুন, কারণ পূর্ব দিক হল ইন্দ্রের দিক। এইদিকে বসে ধ্যান করলে ইন্দ্রের কৃপা লাভ হয়, আর ইন্দ্রের কৃপা পেলে শক্তির সিংহাসনে বসেন। এবার আসি দান পুণ্যের বিষয়ে। আগামীকাল গরিবদের মধ্যে অন্ন বিতরণ করুন, মন্দিরে প্রদীপ জ্বালান, গাভীকে ঘাস খাওয়ান, পিপুল গাছে জল দিন। এই ছোট ছোট কাজগুলো আপনার জীবনে বড় পরিবর্তন আনবে, কারণ গ্রহণের সময় দান করলে পুণ্য কোটি গুণ বেড়ে যায়। আমি আপনাদের আরও একটি বিশেষ দানের কথা বলছি। আগামীকাল একটি কালো গরুকে ঘাস খাওয়ান। কালো গরু হল শনিদেবের বাহন, আর শনিদেব হল কর্মের দেবতা। তাকে তুষ্ট করতে পারলে তুলা রাশির মানুষদের সব কর্মফল ভালো হয়। এবার আসি বিশেষ ঘটনার কথা। আগামীকাল রাখি বন্ধন। তুলা রাশির মানুষদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তুলা রাশি হল সম্পর্কের রাশি, আর রাখি হল ভাই বোনের সম্পর্কের উৎসব। কিন্তু এই বছর রাখিতে গ্রহণ পড়েছে, তাই রাখি বাঁধার সময় বিশেষ সতর্কতা প্রয়োজন। আমি বলছি, আগামীকাল সকাল 7টা45 আগে রাখি বাঁধার কাজ সেরে ফেলুন, কারণ 7টা45 পর থেকে গ্রহণের প্রভাব শুরু হবে। আর যদি সকালে সময় না পান তাহলে দুপুর 1টা19 পর অর্থাৎ গ্রহণ শেষ হওয়ার পরে রাখি বাঁধুন। কিন্তু গ্রহণের সময় রাখি বাঁধবেন না, এটি অশুভ। আর রাখি বাঁধার সময় ডান হাতে রাখি বাঁধবেন।
কারণ ডান হাত হল শুক্রের হাত, আর শুক্র হল তুলা রাশির অধিপতি। তাই ডান হাতে রাখি বাঁধলে শুক্রের কৃপা পাবেন। এবার আসি পরিবারের সঙ্গে সম্পর্কের বিষয়ে। আগামীকাল পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে খাবেন, কারণ একসঙ্গে খাওয়া পরিবারের বন্ধনকে মজবুত করে। আর সেই বন্ধন যখন শক্ত হয়, তখন কোনো গ্রহের প্রভাব সেই পরিবারকে ভাঙতে পারে না। আমি জানি এইসব কথা শুনে আপনি হয়তো চিন্তিত, কিন্তু চিন্তা করবেন না, আমি আপনাদের সমাধান দিচ্ছি। আমি বলছি, আগামীকাল যদি এই নির্দেশগুলো মেনে চলেন, তাহলে তুলা রাশির সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি না মানেন, তাহলে সমস্যা বাড়বে। সেটা আপনার ওপর নির্ভর করে। আমি আপনাদের আরও একটি গোপন কথা বলি। আগামীকাল তুলা রাশির মানুষদের স্বপ্ন খুব গুরুত্বপূর্ণ হবে। আপনারা যদি কোনো স্বপ্ন দেখেন, তাহলে সেটা লিখে রাখবেন, কারণ গ্রহণের সময় দেখা স্বপ্ন সত্যি হয়। আর তুলা রাশির মানুষদের জন্য সেই স্বপ্ন হতে পারে ভবিষ্যতের বার্তা। যদি স্বপ্নে শুকনো ফুল দেখেন, তাহলে বুঝবেন আপনার সম্পর্কে কিছু পরিবর্তন আসছে। যদি স্বপ্নে পানি দেখেন, তাহলে বুঝবেন আপনার শান্তি আসছে। আর যদি স্বপ্নে আলো দেখেন, তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুলছে। এবার আসি শেষ কথা। আগামীকালের এই দিনটি তুলা রাশির মানুষদের জন্য টার্নিং পয়েন্ট। এই দিনে আপনি যা করবেন, সেটা আপনার জীবনের বাকি সময়কে প্রভাবিত করবে। তাই সাবধান থাকুন, সতর্ক থাকুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন, কারণ ঈশ্বর ছাড়া কেউ আপনাকে রক্ষা করতে পারে না। আমি আজ এটুকুই বলবো। আমি জানি আপনারা অনেকেই আমার কথা শুনছেন। আমি জানি আপনারা অনেকেই এই নির্দেশগুলো মেনে চলবেন। আর আমি প্রার্থনা করি আগামীকালের এই গ্রহণ আপনাদের কারো ক্ষতি না করে, বরং ভালো করে। নমস্কার। শুভ হোক আপনার আগামীকাল।